বন্ধুরা, নমস্কার বন্ধুরা। আজকে আমি সজনে ফুলের পকোড়া করব। তো এই ফুলগুলোর পকোড়া করলে খুব ভালো, মানে ফুটে গেলে তো এটা একরকম, আর না ফুটলে সেটার পকোড়া করলে শরীরের পক্ষে খুব ভালো। এটা আপনারা ভালো করেই জানেন যে সজনে ফুল খাওয়া মানে খুব ভালো। তাই আজকে এটা দিয়ে আমি পকোড়া করবো। তার মধ্যে আমি এই কাঁচা লঙ্কা, ঝাল অনুসারে যে আপনাদের যেমন ঝাল খান সেরকম দেবেন। আমি 4টে লঙ্কা দিয়েছি কি 5টা। আর এই পেঁয়াজটা এখন বাটবো না, এই পেঁয়াজটা এই ফুলের সাথে আমি মেখে নেবো। তবে তার আগে আমাকে চাল বাটা করতে হবে, আমি বেসন দিয়ে করব না। আমি এই চালটা দিয়ে বেটে এই পকোড়াটা করলে মচমচে হবে, খেতেও ভালো লাগবে। এটা দিয়ে চালের একটা আতপ চাল, দেখুন এই চালটা দিয়ে বাটলে পকোড়াটা খুব মানে মচমচ করবে, খেতেও ভালো লাগবে। একবার আপনারা খেয়ে দেখবেন এই পকোড়াটা কেমন লাগে। তবে বন্ধুরা আসুন আমি এটা মিক্সিতে দিয়ে বেটে নিই। দেখুন কি করে আমি বাটছি। তবে আমি পুরোটা দেবো না, আমার যতটা লাগবে আমি ততটাই দেব একদম। আর একটুখানি জল দেব, অল্প জল দেব। আর এই লঙ্কাটা আমি তার সাথে, এই লঙ্কাটা আমি বেটে নেবো এটার সাথে। আর কিছু দেবো না বন্ধু, শুধু লঙ্কা। তবে আমি বাটতে থাকি, আপনারা দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা এই দেখুন আমার কত সুন্দর বাটা হয়ে গেছে, মিক্সি থেকে খালি করে নিয়েছি, আপনাদের দেখাতে পারিনি আমি। এটা সুন্দর বেটে নিয়েছি, ঠিক এইভাবেই শক্ত করে বাটতে হবে, নাহলে ফুলটা দিলে মানে গলে যাবে একদম। এইভাবে বেটে নিয়েছি। এর সাথে কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিছু দিইনি বন্ধু আমি। তবে এবার দেব একটু, এ দেখুন সামান্য হাফ চামচি হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো নুনটা দেব। নুনটা দেখুন যেরকম পরিমাণ সেই পরিমাণ মতো নুনটা দেবেন। হাফ চামচি নুন দিলাম, আমি পরিমাণ মতো নুনটা দিলাম আর কি। আর এর সাথে আমি পেঁয়াজ দেবো, এই পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি, এই পেঁয়াজটা এর সাথে পেঁয়াজ দেবো, পেঁয়াজ দিলাম। আর এই যে ফুল, এই ফুলগুলো বন্ধু সজনে ফুল মানে খুবই উপকার, মানে ফুটে গেলে একটা ফুলগুলো বন্ধু এই ফোটেনি বলে এই ফুলগুলোর বেশি উপকার, এগুলোর মধ্যে জিনিসটা সব কিছু থাকে। আর সজনে ফুল তো উপকার সবাই আপনারা জানেন। এই সজনে ফুলের পকোড়া মানে খুবই ভালো। আর এই চাল বাটা দিয়ে খেলে আর অনেকক্ষণ এটা মচমচ হয়ে থাকে। আর বেসন টেসন দিয়ে করলে সাথে সাথে খেলে ঠিক আছে। আর চাল বাটার কোনো গন্ধ পাবেন না, কোনো কিছু পাবেন না, এটাই খুব ভালো একদম। এই দেখুন এবার আমি মেখে নেবো ঠিকঠাক করে। এই দেখুন একদম এটা ভালো করে মেখে, বন্ধুরা এই দেখুন মাখাটা আমার কীরকমভাবে হয়েছে। এই দেখুন একদম মাখাটা ঠিক এইভাবে শুকনো করেই মাখতে হবে, জল জল করলে কিন্তু বন্ধুরা হবে না এই জিনিসটা একদম। আর পেঁয়াজটা দিয়েছি এই ফুলের সাথে, আর পেঁয়াজটা দেওয়াতে মানে এই ফুলের পকোড়াটা খেতে খুব সুন্দর টেস্ট লাগবে একদম। আর কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল ঝাল, একদম এরকম হয়েছে দেখুন কত সুন্দর। এবার আমি ছোটো ছোটো করে এরকম করে আমি তেলে ছাড়ছি, দেখুন বন্ধুরা এরকম। বন্ধুরা যদি ভালো লাগে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন বন্ধুরা। এই ফুলের পকোড়া আপনারা করে খাবেন বাড়িতে, খুব উপকার হবে। বন্ধুরা এই ফুলটা
পকোড়া খেলে, এই ফুলগুলো খেলে, সজনে ডাঁটা যেমন খেলে উপকার আছে, পাতা খেলেও যেমন উপকার কমে। যাদের হাই প্রেশার আছে তাদের জন্য কিন্তু এই ফুলগুলো খুবই ভালো। আর গ্যাসটা আমি মিডিয়াম রেখেছি, খুব বাড়িয়ে দেবেন না, বাড়িয়ে দিলে মানে পুড়ে যাবে একদম। মানে আস্তে আস্তে দেবেন, আর আস্তে আস্তে এই জিনিসটা হবে। এটা যে তাড়াতাড়ি করে গ্যাস জ্বালিয়ে দেবেন আর হয়ে যাবে তার না, কিন্তু তখন হয়ে যাবে, মানে লাল হবে, ভেতরে কাঁচা থাকবে। আর এইভাবে উল্টাবেন আর একটু এইভাবে চেপে চেপে দেবেন, তাহলে ভেতরটা মানে ভালো মতন ইয়ে থাকবে, মানে তাহলে আর কাঁচা থাকবে না একদম। বন্ধুরা দেখেছেন কত সুন্দর হচ্ছে, দেখুন একদম এই জিনিসগুলো। দেখুন এরকম চেপে চেপে দেবেন একদম। বন্ধুরা বাড়িতে কিন্তু এইভাবে করে খাবেন। আর যদি ভালো লাগে তবে আমাকে কমেন্ট করবেন, জানাবেন বন্ধুরা, শেয়ার করবেন। দেখুন আমি আস্তে আস্তে হচ্ছে তো, তাই টাইম লাগছে। আর প্রত্যেকটা বড়া দেখুন কত সুন্দর হচ্ছে। এই পকোড়াটা দিয়ে আপনি গরম গরম ভাতে খেতে পারবেন। দুটো শুকনো লঙ্কা ভাজবো আমি, এই ভাজাটা দিয়ে আপনি গরম ভাত অনেকটাই খেতে পারবেন। তার সাথে যদি ডাল থাকে তো আরোই ভালো। আর যদি ডাল না থাকে একদম বন্ধুরা, এই বড়াটা গরম ভাত আর শুকনো লঙ্কা আমি তেলে ভাজবো, আপনারা দেখবেন, দিয়ে এই বড়া দিয়ে শুকনো লঙ্কা দিয়ে খেতে খুব জমে যাবে একদম। আর তার সাথে যদি ডাল হয় তাহলে তো কোনো কথা নেই, বড়া আর ডাল, ডাল দিয়ে বড়া খেতে তো খুব সবাইকেই ভালো লাগে। কিন্তু যদি ডাল নাও খান তবে বড়াটা দিয়ে শুধু ভাত খেতে পারবেন। এই দেখুন এইভাবে তুলবেন একদম, এরকম কালার হলে বড়াগুলো তুলবেন বন্ধুরা। এই দেখুন একদম গরম ভাত নেবেন আর বড়া নেবেন, একটা শুকনো লঙ্কা ভাজা নেবেন, খেতে খুব ভালো লাগে, বা শুধু খেতেও ভালো লাগে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন এই কালারে নামাতে হবে বন্ধুরা। বন্ধুরা আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, কত দেখুন লঙ্কাও ভেজে নিয়েছি তার সাথে লঙ্কা। বড়াগুলো আমার একদম, আপনারা বাড়িতে একবার ভেজে ট্রাই করে খেয়ে দেখুন, খুব সুন্দর স্বাদ। আর এই বড়া নিয়ে ভাত খেতে পারবেন। আর যদি ডাল থাকে কোনো ব্যাপারই না, ডাল দিয়ে বড়া দিয়ে, তাই বড়ার সাথে চাই কিন্তু এই লঙ্কা ভাজাটা দিয়ে বড়াটা কামড়াবেন আর ভাত দিয়ে